গিডান্স্ক। এই প্রাচীন শহরের প্রতিটি পাথরে পুরনো গল্প আছে। এই শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাওয়ার পর ফিনিক্স পাখির মতো ছাই থেকে বেঁচে ওঠার গল্প বলে। তবে চলুন আজ আপনাদের নিয়ে যাই এই শহরটির ঐতিহাসিক ওল্ড টাউন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন টাইম সকাল 4টে। আর এত সকালে আমরা কি করছি? আমরা যাচ্ছি এয়ারপোর্ট, আমাদের 2024-এর প্রথম ট্রিপ। আর আরও একটা ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমরা যাচ্ছি পোল্যান্ডের একটি শহর গিডান্স্কে। বাড়ির সামনে ট্যাক্সি চলে এসছে, আমরা এখন বেরোবো। আমরা চলে এসেছি স্টেশনে। টেম্পারেচার -3। আমরা অনেক আগে স্টেশনে চলে এসেছি, 15 মিনিট বাকি এখনো। তো ডোর এখনো খোলেনি আর আমরাও ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি বাইরে। আমরা পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন ফ্লাইট বোর্ড করার জন্য গেটে ওয়েট করছি। আমরা চলে এসেছি ফ্লাইটে, সিটে বসে পড়েছি। আর আমরা যাচ্ছি উইজ এয়ারে। ভালো, মানে এয়ারলাইন ঠিক আছে, ইকোনমিক হিসেবে ঠিক আছে। সিট কমফোর্টেবল আছে মোটামুটি, লেগ স্পেসও ওকে, খুব যে একটা ভালো তা না, বাট ঠিক আছে। বাট সব থেকে ভালো ব্যাপার হয়েছে আমরা সিট র্যান্ডম চুজ করেছিলাম, লাস্টে পড়েছিল। অলমোস্ট পুরো ফ্লাইট ফাঁকা যাচ্ছে, তো আমরা সামনে চলে এসেছি। উইন্ডো সিট ছিল না আমাদের, বাট উইন্ডো নিয়ে বসে পড়েছি। এটা একটা ভালো জিনিস হয়েছে মোটামুটি, মানে বাজেট এয়ারলাইন্স হিসাবে ভালোই। কিন্তু একটা জিনিস, এর থেকে র্যানিয়ারের ফ্লাইটগুলো মনে হয় বেশি ভালো। কিন্তু এটা মানে জাস্ট কাজ চালানোর মতো। 1 ঘন্টা 1.5 ঘন্টার জার্নিতে ওকে, কোনো অসুবিধা হয় না। শর্ট ট্রিপে অসুবিধা হয় না। পোল্যান্ডের বাল্টিক কোস্টের এক অসাধারণ বন্দর শহর গিডান্স্ক। কালারফুল বিল্ডিংস, অসাধারণ আর্কিটেকচারের এই শহরটি ওয়ার্ল্ড ওয়ার 2-তে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার রিকনস্ট্রাক্ট করা হয়। এই সুন্দর শহরটি তার সেঞ্চুরি ওল্ড হিস্ট্রি, অসাধারণ আর্কিটেকচার, ভাইব্রেন্ট কালচার সব মিলিয়ে তৈরি একটি চমৎকার শহর। এই নগরীর প্রাচীন গলিগুলিতে এখনো ইতিহাস কথা বলে। তবে চলুন আপনাদের নিয়ে যাই পৃথিবীর এই অদ্ভুত সুন্দর শহর গিডান্স্কে, যেখানে প্রাচীন ইতিহাসের সাথে নতুন সংস্কৃতি মিলেমিশে এক হয়ে গেছে। আমরা এখন গিডান্স্কের এয়ারপোর্টে ল্যান্ড করছি।
এবার লাগেজ কালেক্ট করে সিটি সেন্টারের দিকে যাব। আমরা পৌঁছে গিয়েছি গিডান্স এয়ারপোর্ট। এবার আমরা বাসে করে ওল্ড টাউন যাব, যেখানে আমাদের হোটেল। আমরা হোটেলে চেক ইন পাইনি, আর্লি চেক ইন। হোটেলে এখানে ইউরোপে সব জায়গায় হোটেলে চেক ইন টাইম দুপুর 3টে। তো আমরা গিয়ে লবিতে লাগেজ রাখবো। এখন বাজে 11টা, লবি আরো 4 ঘন্টা আরো 4 ঘন্টা আমাদের কাটাতে হবে। তো আমরা লবিতে লাগেজ রেখে তারপর ওল্ড টাউনটা এক্সপ্লোরও করব, লাঞ্চও করে নেব, তারপর গিয়ে চেক ইন করবো। আর এয়ারপোর্টেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে এই যে কালারিং পাথ গুলো দেখা যাচ্ছে, লালটা ধরে যদি আপনি এগিয়ে যান তাহলে এটা ট্রেন স্টেশনে পৌঁছবে। আর যদি আপনি বাসে করে যেতে চান তাহলে ব্লু লাইন ফলো করে যেতে হবে। ইয়েলো ফলো করে গেলে ট্যাক্সিতে করে আপনি যেতে পারবেন। বেসিক্যালি এখানে খুব সুন্দর সিস্টেম। আর এখানে এত সুন্দরভাবে রোড ডিমার্কেশন করা আছে কালার ওয়াইজ, যে কেউ যদি এখানকার ভাষা নাও জানে তাহলেও কোনো বুঝতে অসুবিধা নেই। আমরা এখন ব্লু লাইন ধরে বাস টার্মিনাসের দিকে বা বাস স্টপের দিকে যাব। এই লাইন ধরে ফলো করে গেলেই খুব ইজিলি বাস স্ট্যান্ড পাওয়া যাবে, কোনো প্রবলেমই নেই। আমরা বাস স্টপে চলে এসেছি। আর এই যে অটোমেটিক মেশিনটা আছে, এখান থেকে টিকিট নেওয়া যায়। আমরা আমাদের টিকিট নিয়ে নিয়েছি। আর পড়েছে পার পার্সন 4.80 zloty, যেটা পোলিশ কারেন্সি। হ্যাঁ, তো এটা এসিকে তে কনভার্ট করলে কত দাঁড়াবে? 2.3 দিয়ে আমার মনে হয় সুইডিশ ক্রাউন লেগেছে। হ্যাঁ, অ্যারাউন্ড 25 সুইডিশ ক্রাউন আছে। আর এখানে দেখতে পাচ্ছি না, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাস স্টপ, তার ওপরটা ট্রেন স্টেশন। আর এই পাশে সামনে দেখা যাচ্ছে এটা ট্যাক্সি স্ট্যান্ড। এয়ারপোর্ট থেকে সিটিতে যাওয়ার কানেক্টিভিটি খুব ভালো। আমাদের বাস চলে এসেছে। আমরা যাচ্ছি সিটি সেন্টারের দিকে। বাস নাম্বার, টাইম সব ইনফরমেশন আপনারা থ্রু গুগল পেয়ে যাবেন। পৌঁছে গিয়েছি গিডান্স সিটি সেন্টার। এই পার্কটি ক্রস করলেই ওপারে ওল্ড টাউন, আর আমাদের হোটেল ওল্ড টাউনের একদম সেন্টারে। ইউরোপের অন্যান্য শহরের মতো গিডান্সকের ওল্ড টাউনটিও পেডেস্ট্রিয়ান জোন, তাই এখান থেকে হোটেল অবধি হেঁটেই যেতে হবে। তবে চলুন হাঁটা যাক। প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ করতে হলো। মেন রোড দিয়ে কিছু একটা রোড শো যাচ্ছে, আর আমরাও রোড ক্রস করে ওপারে যেতে পারছি না। খুব খিদেও পেয়েছে, তাই ভাবছি লাগেজ নিয়েই ফোরাম মলে চলে যাই, আগে লাঞ্চটা করে নিই। ততক্ষণে হোপফুলি রোড ক্লিয়ার হয়ে যাবে আর আমরাও হোটেলে যেতে পারবো। আমরা এখন ফোরামের সামনেই দাঁড়িয়ে আছি, তাই লাঞ্চ সেরে নেওয়াই বেটার হবে। আমরা আমাদের হোটেলের অপোজিটে একটা ফোরাম মল আছে, সেখানে এসছি হোটেল যাওয়ার আগে। যেহেতু আপনাদের আগেই বলেছি চেক ইন দুপুর 3টের সময়, খুব খিদেও পেয়ে গিয়েছিল, খাওয়ার জন্য চলে এসেছি। লাঞ্চে নিয়েছি থাই ফুড, একটা থাই থালি। দেখি এখন খেয়ে কেমন খেতে। এই রাইস বলে আছে চিকেন ফ্রাই, মিক্সড ভেজ স্যুপ আর স্টিকি রাইস। টেস্ট মোটামুটি। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে কানালটি দেখা যাচ্ছে, এটি মার্তোয়া রিভারের একটি কানাল, আর এই কানালটিকে ডিস্টার্ব না করে এর দুধারে ফোরাম মলটি গড়ে উঠেছে।
আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার যাওয়া যাক হোটেলের দিকে। নতুন এবং প্রাচীনের এক অদ্ভুত সম্মিলনে গড়ে উঠেছে এই শহরটি। আমরা মেন রোড ক্রস করে ঢুকে পড়েছি ওল্ড টাউন। সাথে সাথে আমরা যেন ইতিহাসের কোনো এক অধ্যায়ে প্রবেশ করলাম। আমাদের হোটেল ওল্ড টাউনের টাউন হলের পাশের একটি প্রাচীন হিস্টোরিক বিল্ডিং। এই জায়গাটি চুজ করার রিজন, আমরা চেয়েছিলাম এই ওল্ড টাউন পায়ে হেঁটে এক্সপ্লোর করতে আর এই প্রাচীন বাড়িগুলির ইতিহাসকে সেখানে থেকে উপভোগ করতে। এই যে রঙিন বাড়িগুলি দেখা যাচ্ছে, তার মধ্যেই একটি বাড়িতে আমরা আজ থাকবো। পৌঁছে গিয়েছি হোটেলে। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অসাধারণ সুন্দর হোটেলটি, সাথে এর হিস্টোরিক চার্মকে ওয়েল প্রিজার্ভ করে রাখা হয়েছে। রুমে রয়েছে একটি ওয়ার্ডরোব, ওয়েল ইকুইপড বাথরুম, বেশ বড় রুম, টিভি, মিনি ফ্রিজ, টেবিল, চেয়ার আর সাথে ওল্ড টাউনের ভিউ। আমরা পরের পর্বে ঘুরে দেখব গিডান্সকের ওল্ড টাউন, সাথে আরো অনেক কিছু। আর আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক এবং আধুনিক ইউরোপিয়ান শহর। টিল দেন, stay safe and please like, share and subscribe to my channel and follow our Gidans Travel series. Bye.